হাই স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পড়াবো গ্রেট সোশ্যাল রিফর্মারের সেকেন্ড পার্টটা। ফার্স্ট পার্টের ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, তোমরা পারলে চেক করতে পারো। আজকে আমি তোমাদের পড়াবো সেকেন্ড পার্টটা। তো চলো স্টুডেন্ট, শুরু করা যাক। বেগম রোকেয়া রোড এক্সটেন্সিভলি অন দি নিড ফর সোশ্যাল রিফর্মস। বেগম রোকেয়া লিখেছিলেন প্রচণ্ডভাবে সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে। সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারাগ। তার লেখা বিখ্যাত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। মানে এই বইগুলো হচ্ছে তার লেখা কিছু উল্লেখযোগ্য বই। তো স্টুডেন্টস মনে রাখবে, এই তিনটে বই কিন্তু নারী কেন্দ্রিক। কারণ তিনি নারীদের ওপরই কিন্তু লেখালেখি করতেন। আর এই তিনটে নাম খুব ভালোভাবে মনে রাখবে, যদি পরীক্ষা বা অ্যাসাইনমেন্টে আসে তো তাহলে তোমরা খুব ইজিলি এই তিনটে নাম লিখে দিতে পারবে। পরেরটায় আসা যাক। সি রোট এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস। তিনি লিখেছিলেন সামাজিক অবিচারের বিরুদ্ধে অ্যান্ড দি রেস্ট্রিকশনস সাফার্ড বাই উম্যান, এবং যে সমস্ত বিধিনিষেধ একজন মহিলাকে ভোগ করতে হতো তার বিরুদ্ধে তিনি লেখালেখি করতেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন উমেন্স পাওয়ার। রোকেয়ার ছিল একটা গভীর আস্থা মহিলাদের ক্ষমতার ওপর। অ্যান্ড প্রোক্লেম দ্যাট, এবং তিনি ঘোষণা করেছিলেন যে উইদাউট দি হেল্প অফ উম্যান, মানে মহিলাদের সাহায্য ছাড়া ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, একটা পরিবার কখনোই দাঁড়াতে পারে না। তোমরা অবশ্যই দেখে থাকবে বাড়িতে বাবারা যখন অর্থ উপার্জনের জন্য বাইরে কাজে যান, একজন মাই কিন্তু তার পরিবারটাকে আগলে রাখেন বা ধরে রাখেন। সমস্ত কাজ কিন্তু বিনা বেতনে কিন্তু করে থাকেন। নেক্সট, সি কোয়েশ্চেন্ড দি জেন্ডার ডিভিশন অফ লেবার। তিনি প্রশ্ন তুলেছিলেন শ্রমের লিঙ্গ বৈষম্য নিয়ে। মানে একই কাজ যখন একটা ছেলে করছে সে একরকম বেতন পাচ্ছে, অথচ ওই সেম কাজ যখন একটা মেয়ে করছে তাকে তার তুলনায় অনেক কম দেওয়া হচ্ছে। তো তিনি তার বিরুদ্ধে কিন্তু প্রশ্ন তুলেছিলেন। অ্যান্ড ফিল দ্যাট, এবং তিনি মনে করতেন যে দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, মানে কোনো রকম লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়। মানে শ্রমের ক্ষেত্রে কোনো রকম লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়, এটা তিনি মনে করতেন। পরের প্যারাটা এসো, এটাই হচ্ছে শেষ প্যারা। তো দেখো কি আছে না, বেগম রোকেয়া ওয়াজ আ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন একজন কঠোর মানবতাবাদী। সি গেভ লেসন টু উম্যান অন ভেরিয়াস সাবজেক্ট। তিনি মহিলাদের শিক্ষা দিতেন বিভিন্ন বিষয়ের ওপর। সি ওয়াজ দি ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতিনি ইসলাম। তিনি প্রতিষ্ঠা করেছিলেন আঞ্জুমান ই খাওয়াতিনি ইসলাম, মানে আঞ্জুমানি খাওয়াতিনি ইসলাম নামে একটি সংগঠনের তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দেখো ব্র্যাকেটে লেখা আছে মুসলিম উম্যান অ্যাসোসিয়েশন, যেটা ছিল একটা মহিলা কেন্দ্রিক মুসলিম সংগঠন। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দি ইনহিরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। মানে রোকেয়ার একটি গভীর আস্থা ছিল ইন দি ইনহিরেন্ট ইউনিটি, মানে একটি আমাদের সহজাত ঐক্য অফ আওয়ার নেশন, আমাদের জাতির, মানে আমাদের জাতির যে একটি সহজাত ঐক্য আছে তার উপর রোকেয়ার কিন্তু গভীর বিশ্বাস ছিল। বোঝা যাচ্ছে? তো চলো স্টুডেন্টস, এই যে টেক্সটটা পড়ালাম এতে যদি তোমাদের পড়তে গিয়ে যদি কোনো রকম অসুবিধা হয় বা ওইখানে অনেক আননোন ওয়ার্ডস এবং টাফ ওয়ার্ডস আছে, সেগুলো পড়তে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে লিখে জানাবে। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা এটা টেক্সটটা মন দিয়ে পড়ছো। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা ওয়ার্ড্রবের দিকে এগোবো। চলো, ওয়ার্ড্রবে কী আছে প্রথমটায় না, এক্সটেন্সিভলি। এক্সটেন্সিভলি মানে হচ্ছে ব্যাপকভাবে বা প্রচুরভাবে। তো স্টুডেন্টস আগে বলে রাখি, এই পার্টটায় দেখবে যে একটা ওয়ার্ডের যেটা নর্মাল মিনিং হয়, আর এই যে পার্টটা মানে ব্ল্যাক ইঙ্কে যেটা লেখা আছে ওয়ার্ডসগুলো, এইগুলো কিন্তু টেক্সটের মানে
মানে টেক্সটের যেই ওয়ার্ডের যে টেক্সটের যেই মানেটা হয় সেইটা কিন্তু এই পার্টটায় লেখা আছে। তো চলো আমরা নেক্সটটা স্টার্ট করি। রিফর্মস মানে হচ্ছে পুনর্গঠন করা, আর পজিটিভ চেঞ্জেস মানে হচ্ছে ইতিবাচক পরিবর্তন। নেক্সট আসা যাক ইনজাস্টিস মানে হচ্ছে অবিচার, আর আনফেয়ারনেস মানে হচ্ছে অন্যায়। বোঝা যাচ্ছে? নাও নেক্সট আসো রেস্ট্রিকশনস মানে হচ্ছে সীমাবদ্ধতা, আর বাইন্ডিংস মানে হচ্ছে তোমার বন্ধন বা বাঁধন। প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করা, আর অ্যানাউন্সড মানে হচ্ছেও ঘোষণা করা। হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবতাবাদী, আর আ পারসন হু বিলিভস ইন ম্যানকাইন্ড মানে একজন মানুষ যিনি কি হচ্ছে মানবজাতির ওপর প্রগাঢ় বিশ্বাস, মানে যিনি মানবজাতিকে বিশ্বাস করেন তাকেই বলা হচ্ছে হিউম্যানিস্ট। ইনহিরেন্ট মানে হচ্ছে সহজাত, আর আন্ডারলাইন মানে হচ্ছে অন্তর্নিহিত। তো স্টুডেন্টস, যেইগুলো আননোন ওয়ার্ডস ছিল বা যে ডিফিকাল্ট ওয়ার্ডসগুলো ছিল আমি খুব সহজভাবে এর বাংলা মানে করে তোমাদের বোঝালাম। এরপরও যদি তোমাদের অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, এবং আমাকে পারলে তোমরা টেক্সট করতেও পারো বা কমেন্টসে তোমরা আমাকে জানিয়ে দেবে। স্টুডেন্টস, এই টেক্সটটা যদি পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইকস দেবে, এবং চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দেবে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো এতটুকুই, আবার নেক্সট দিন দেখা হবে। থ্যাংক ইউ।